আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি তোমাদের জন্য কামিজ এবং সালোয়ার কাটিং। তো প্রথমে আমি দেখো আমার দিকে বন্ধ সাইডটা রেখে সামনে খোলা সাইডটা রেখে আমি কাপড়টা সুন্দর করে সমান করে ভাঁজ দিয়ে নিতেছি। তারপরে হচ্ছে গিয়ে আমি এখন লাম্বার মাপটা নিয়ে নেব। যার যতটুকু লাগে সে ততটুকু নেবা। তারপরে আমি এখন বডির মাপটা, কোমরের মাপটা, হিপের মাপটা দিয়ে নিতেছি। তো আমি এখন যেটা করব, স্কেলের সাহায্যে আমি এই দাগটা সুন্দর করে টেনে নিব। টেনে নেওয়ার পরে আমি সবগুলি মাপ বসিয়ে নেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি পুটের মাপ নিলাম, 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিলাম। এটা হচ্ছে বগল। তারপরে আমি এখন গলার মাপটা নিয়ে নেব, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এখানে স্কেলের সাহায্যে আমি দাগটা দিয়ে নেব। এখন আমি এখানে বডির জন্য মাপিয়ে নেব। 40 ইঞ্চিকে 4 ভাগ করলে 10 ইঞ্চি আসে। আমি 1 ইঞ্চি বাড়িয়ে দাগ দিলাম। হিপেও আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 11 ইঞ্চিতে একটা দাগ দিলাম। মাঝখানে আমি 9.5তে একটা দাগ দিয়ে নিলাম, বাড়িয়ে 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন আমি স্কেলের সাহায্যে দাগটা টেনে নেব। যার যত বডি আসবে বন্ধুরা, সেই মাপেই তোমরা দাগটা দিয়ে নেবা। নিচে ঘেরের মাপটা আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আমার 28 ইঞ্চি থাকলেই যথেষ্ট। ভেঙে যদি 26 ইঞ্চি আসে তাইলেই এনাফ। এখন আমি দাগটা দেওয়ার পরে আবারও মেপে নিতেছি যে আমার মাপটা পারফেক্ট আছে কি না। এখন আমি কেটে নিব সুন্দর করে। এখন আমি কেটে নিব। এখন আমি গলাটা কেটে নিব। গলা যেহেতু আমার নিজের জামা, আমি একটু ছোট গলা পরি, যেহেতু গোল গলা হবে। আমি 3.5-এতে একটা দাগ দিয়ে নিছি, 5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিছি। সামনেরটা 5 ইঞ্চি, পিছনেরটা 3.5 ইঞ্চি। একটু ছোট গলা পরি যেহেতু আমি। এখন আমি গলাটা কেটে নিব। গলাটা কেটে নিয়ে আমি এখন সাইডে চলে যাব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবা। তো সবাই একটু সাপোর্ট করবা এরকমের ভিডিও পাওয়ার জন্য। তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকমের ভিডিও ছাড়তে আরও ভালো লাগবে। তো প্রতিদিন কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি না সময়ের কারণে, শারীরিক সমস্যার কারণে। চেষ্টা করি ছাড়ার জন্য, কিন্তু পারতেছি না। তো আশা করি পারবো। এখন আমার কাটা দেখো প্রায় শেষ। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন তালপাট কেটে নিব। দেখো, তালপাটটা কেটে নিব। তালপাট কিন্তু অবশ্যই কাটতে হবে বন্ধুরা। তালপাট না কাটলে বগলের কাছে জামার কাপড়টা ফুলে থাকে। সবাই বলে কামিজের কাপড়টা ফুলে থাকে, ওইটা তালপাট কাটলে ওই কাপড়টা আর ফুলে থাকবে না। এখন আমি যার ঘরে বেবি আছে সবাই তো জানো যে কি দুষ্ট আর কি করতে হয়। দেখো, আমার কাপড় কাটার ভিতরেও মনে করো ক্যামেরার সামনে ঘুরলে একটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হাতার কাপড়টা ভাঁজ করে নিয়ে এখন আমি হাতাটা কেটে নিব। এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমার যতটুকু লাগবে, মানে কাপড় ততটুকুই আছে। আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সাইড থেকে আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতেছি। তারপরে শেপটা করে নিতেছি। যেহেতু আমার মাইক হাতা হবে, আমি 8.5 ইঞ্চিতে নিচেও একটা দাগ দিয়ে নিলাম। এখন এটা আমার রাউন্ড করে, এখান দিয়ে রাউন্ড অত হবে না, হালকা শেপ করে নিলাম। তো এখন আমি কেটে নিতেছি। তোমরা যে যার মতো তার যার মাপ যত তার মাপে অনুযায়ী তোমরা কেটে নিবা। আমার দেখো হাতাটাও কাটিং শেষ। এখন আমি হাতার তালপাটটা কেটে নিব। এই তো আমার তালপাটও কাটা শেষ। এখন আমি তোমাদেরকে সালোয়ার কাটা
কাটিংটা দেখাবো। সালোয়ারের কাটিংটা হচ্ছে গিয়ে আমি প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। প্রথমে 2 ভাঁজ করে নিয়ে তারপরে আমি আর একটা ভাঁজ দিয়ে নেব, আমার 4 ভাঁজ হয়ে যাবে। এখন দেখো, আমি বন্ধ সাইডটা আমার দিকে রেখে খোলা সাইডটা আমি সামনের দিকে রাখবো। তো এই যে আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে সুন্দর করে হাতের সাহায্যে ডলা দিয়ে নিয়ে ফিনিশিং নিয়ে আসব। ফিনিশিং নিয়ে আসার পরে এখন আমি হচ্ছে মাপটা দিয়ে নেব। প্রথমত আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিব। এখন আমি এখানে একটা দাগ দিয়ে নিব, তারপরে আমি 14 ইঞ্চিতে আর একটা দাগ দিব। যার হাই যতটুকু সে ততটুকুতেই একটা দাগ দিয়ে নেবা বন্ধুরা। আমার হাই 14 ইঞ্চি লাগে, এর জন্য আমি 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আমার সালোয়ার যেমন 37, আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিতেছি। তো আমার এই যে দাগটা দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে যেহেতু পায়ের মুহুরি আমার 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 7 ইঞ্চিতেও একটা দাগ দিলাম। তো আমি এটাকে স্কেলটা এইভাবে ঘুরিয়ে নিয়ে দাগটা দিয়ে নেব। তারপরে হচ্ছে আমি এইখানে হাইয়ের এখানে একটু শেপ করে নিব। আমি অত মোটা না বন্ধুরা, যে আমার পট্টি আমার ভালো লাগে না। আসল কথা যেটা, আমি পট্টি দিয়ে সেলোয়ার পরি না, আমার ভালো লাগে না। এর জন্য আমি হাইয়ের এখানে একটু শেপ দিয়ে নিতেছি। যারা পট্টির সেলোয়ার চাও, আমি পট্টি কাটিংও দিয়ে দিচ্ছি বন্ধুরা। সেলাই কাটিং দুটোই আমার দেওয়া আছে। আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে ভিতরে ঢুকে ঘুরে আসবা, দেখবা কাটিং টু সেলাই। তো আমার এই যে সালোয়ার কাটিংও শেষ। আমি এখন এটাকে রাউন্ড করে এইভাবে কেটে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। এরকমের ভিডিও পাওয়ার জন্য সবাই নক দিবা। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।